আজকে আমরা হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক, এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। তো লাস্ট ক্লাসে আমরা নিউরাল নেটওয়ার্ক দেখেছিলাম, শ্যালো নিউরাল নেটওয়ার্ক। তার মানে যেখানে অ্যাক্টিভেশন, সরি, হিডেন লেয়ার হচ্ছে একটা লেয়ার থাকে। হুম। তাহলে ডিপ নিউরাল নেটওয়ার্কে কি হবে? নেটওয়ার্কস উইথ মোর দেন ওয়ান হিডেন লেয়ার। হিডেন লেয়ার এক লেয়ারের চেয়ে বেশি হলে, তার মানে দুই বা এর বেশি হিডেন লেয়ার থাকলে সেটাই হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক। এবং আমরা দেখেছি যে হিডেন লেয়ার গুলাতে হচ্ছে কি, আহ, এবং আউটপুট লেয়ারে আগে সেখানে আমরা দেখেছি কি অ্যাক্টিভেশন ফাংশন থাকে। যেমন একটা হতে পারে কি রেলওয়ে অ্যাক্টিভেশন, এরকম আরো অ্যাক্টিভেশন আছে, যেমন সফটম্যাক্স, সিগময়েড, এরকম অনেক অ্যাক্টিভেশন ফাংশন আছে। এবং আমরা দেখেছি যে আমরা যদি নাম্বার অফ হিডেন ইউনিটস, ওকে, তাহলে হিডেন ইউনিটস বলতে কি বোঝাচ্ছে? আসলে নিউরন। ওকে, তো সাধারণ নিউরাল নেটওয়ার্কে যেহেতু হিডেন লেয়ার একটাই থাকবে, এবং সেখানে যদি আমরা নিউরনস, নাম্বার অফ নিউরন যদি ইনক্রিজ করি, তাহলে পারফরমেন্স ইমপ্রুভ হবে। হ্যাঁ, কারণটা কি? কারণ আমরা হচ্ছে আরো রিজনস পাবো। হুম, আরো অনেক রিজনস। হ্যাঁ, যত হিডেন ইউনিট বাড়বে, তাহলে হচ্ছে কি নাম্বার অফ রিজনস আউটকামে আরো বেশি হবে, যেটা নন লিনিয়ারটিকে আরো বেটার ওয়েতে ডেসক্রাইব করবে আর কি। হ্যাঁ, যেটা আসলে পরের পয়েন্টে বলছে যে উইথ এনাফ হিডেন ইউনিটস shallow networks can describe arbitrarily complex function in high dimension. Okay, ফর এক্সাম্পল এরকম ফাংশন। ওকে, তো আমরা যদি এনাফ হিডেন ইউনিটস থাকে, হ্যাঁ, এক একটা রিজন কি হবে? আসলে কাইন্ড অফ লিনিয়ার হবে। হ্যাঁ, স্মল স্মল যদি অনেকগুলা লিনিয়ার রিজন হয়, দেখা যাবে কি সে হয়তো আহ, এই যে কমপ্লেক্স একটা আরবিটারি ফাংশন, হ্যাঁ, স্মল স্মল লিনিয়ার রিজন দে, হ্যাঁ, সে হয়তো অনেকখানি রিসেম্বল করতে পারবে আর কি। হুম। তাহলে কোশ্চেন হচ্ছে যে শ্যালো নেটওয়ার্ক আমরা যদি করতেই পারি, দেন হোয়াই উই নিড ডিপ নিউরাল নেটওয়ার্কস। আমরা হচ্ছে এটা জানার ট্রাই করি। এখানে যদি দেখি যে ফর এক্সাম্পল যে আহ, এই যে ডটেড, এখানে যে সার্কেল, যে অরেঞ্জ এবং হচ্ছে ট্রায়াঙ্গেল, যে ব্লু ইয়ে আছে, এটা হচ্ছে দুই টাইপের হচ্ছে স্যাম্পল। এটা একটা বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। তো এরা এক গ্রুপ, আর এই যে ব্লু ট্রায়াঙ্গেল এরা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন। তো এখানে আমরা দেখি যে আহ, আমরা হচ্ছে শ্যালো নেটওয়ার্ক এবং হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক বা অ্যাপ্লাই করা ট্রাই করেছে। ফর এক্সাম্পল যে একটা শ্যালো নিউরাল নেটওয়ার্ক উইথ 20 হিডেন ইমেজ, সলিড লাইন, যেটা সেটা হচ্ছে তার মানে এই এইটা, এটা হচ্ছে আমাদের শ্যালো নিউরাল নেটওয়ার্ক উইথ 20 ইউনিটস। আর যেটা ডটেড লাইন, এই যে ডটেড লাইন, এটা হচ্ছে আমাদের ডিপ নিউরাল নেটওয়ার্ক। ডিপ নিউরাল নেটওয়ার্ক উইথ টু লেয়ার্স, উইথ টু লেয়ার্স অফ 10 ইউনিটস। ওকে, তো এখানে হচ্ছে টু লেয়ার্স, ইটস 10 ইউনিটস। তার আমরা যদি এখানে দেখি আহ, পরে ইমেজটা রাইট সাইডে যেটা আছে, তাহলে সলিড লাইন যেটা, সলিড যে লাইন, এটা হচ্ছে আমাদের শ্যালো নিউরাল নেটওয়ার্ক। এবং এখানে যেমন নাম্বার অফ রিজন থেকে, ফর এক্সাম্পল এটা একটা রিজন, দুইটা এবং হচ্ছে তিনটা। ভাইরাস আমরা যদি ডিপ নিউরাল নেটওয়ার্ক এটা দেখি, ডটেড লাইন, এই পর্যন্ত কিন্তু একটা রিজন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আরেকটা রিজনস, এখানে কিন্তু আরেকটা রিজন পাওয়া যাচ্ছে, এদিকে হচ্ছে আরেকটা রিজনস এবং এদিকে আরেকটা। তো দেখা যাচ্ছে যে ডটেড যে লাইন, হ্যাঁ, সেখানে কিন্তু নাম্বার অফ রিজনস সলিড ইয়ার চেয়ে আরো বেশি পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি যে ডিপ নিউরাল নেটওয়ার্কস ক্যান প্রডিউস এনি মোর লিনিয়ার রিজনস দেন shallow networks for the same number of paths.
নেটওয়ার্কস। ধরো আমাদের এখানে শ্যালো নিউরন নেটওয়ার্কসে 20 হিডেন ছিল, আর ডিপ নিউরাল নেটওয়ার্ক ছিল 2টা লেয়ার এবং হচ্ছে 10 ইউনিটস। তার মানে অ্যাজ এ রেজাল্ট দুইটারই নাম্বার অফ প্যারামিটার্স হচ্ছে কি সেম, বাট নাম্বার অফ রিজনস ডিপ নেটওয়ার্কে অনেক বেশি জেনারেট হবে। আর যত বেশি লিনিয়ার রিজনস আমরা জেনারেট করতে পারবো আউটকামে, তার মানে হচ্ছে সেটা কমপ্লেক্স আরবিট্রারি ফাংশনকে আরো বেশি আহ, ভালোভাবে ডিসক্রাইব করতে হবে। তাহলে এটা একটা রিজন যে আমরা কেন ডিপ নিউরাল নেটওয়ার্কে যাব। আমরা যদি এমনি দেখি যে, ফর এক্সাম্পল, যে আমরা যদি দুইটা স্যারল নেটওয়ার্ক, নিউরাল নেটওয়ার্কে যদি কম্পোজ করি, তাহলে কেমন হবে? হ্যাঁ, ফর এক্সাম্পল, যে এই পর্যন্ত হচ্ছে একটা স্যারল নিউরাল নেটওয়ার্ক, আবার এখান থেকে এটা হচ্ছে কি আরেকটা স্যারল নিউরাল নেটওয়ার্ক, যেহেতু মাঝখানে এটুকু হচ্ছে হিডেন লেয়ার, আবার এটা হচ্ছে হিডেন লেয়ার। তারপর হচ্ছে আমরা দুইটা শ্যালো নিউরাল নেটওয়ার্ক কি করলাম? হ্যাঁ, কম্বাইন করলাম। মানে কম্পোজ করলাম, তাহলে আমরা দেখি যে কিরকম আউটকাম আসে আর কি। ওকে, তাহলে নেটওয়ার্ক ওয়ান হচ্ছে কি হিডেন লেয়ারে যদি আমরা দেখি H1, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি থাকবে? বায়াস থাকবে, বায়াস কানেকশন থাকবে এখানে। ওকে, এটা হতে হবে 1 0 2 0, এটা 3 0। ঠিক আছে, এছাড়া হচ্ছে ওয়েট থাকবে, এটা হচ্ছে θ 1 1, এটা 2 1, ওকে, এটা 3 1। ওকে, তাহলে H1 এর আউটকাম কি আসবে? হ্যাঁ, H1 আমরা পাচ্ছি কি আসলে θ 1 0 প্লাস θ 1 1 x। সিমিলারলি H2 আমরা পাচ্ছি θ 2 0 প্লাস θ 2 1 x। ওকে, সিমিলারলি H3 পাবো, এবং দেন এখানে আমরা কি করছি? কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশনে অ্যাপ্লাই করবো। ওকে, ইনপুট যা আসতেছে এই হিডেন ইউনিটের, সেখানে হচ্ছে আমরা কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশন পাবো। ওকে, সেখানে A স্ট্যান্ডস ফর অ্যাক্টিভেশন ফাংশন। সেটা যে কোনো কিছু হতে পারে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি, রেলু ফাংশন হতে পারে, সিগময়েড হতে পারে, সফটম্যাক্স হতে পারে। ওকে, তাহলে ওয়াই তে আমরা পাচ্ছি এটা। ওকে, সো দেন এখানে অ্যাগেইন, হ্যাঁ, এখানে কি থাকবে? হ্যাঁ, কোনো একটা বায়াস থাকবে। ওকে, হ্যাঁ, বায়াস সেখানে কানেক্টেড, লেটস এটা ধরা হয়েছে কি যে ইয়া পাই নট। ওকে, পাই নট, এন্ড দেন এখানে আরো ওয়েট ইয়া থাকবে, পাই 1, পাই 2, পাই 3। ওকে, আমাদের ওয়াইড আউটকাম কি আসবে? এটা আসবে। আর এটা হচ্ছে প্রথম নেটওয়ার্ক এর আউটকাম। সেকেন্ড নেটওয়ার্কে কি এই ওয়াইটাই কি যাচ্ছে? ইনপুট হিসেবে যাচ্ছে, এন্ড ওয়াই নট এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টু, অথবা হচ্ছে এই কম্পোজ নেটওয়ার্কের ফাইনাল আউটকাম। তো অ্যাগেইন এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের বায়াস থাকবে। ওকে, পাই নট চিন্তা করা হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আবার কানেক্টেড। সো এটা লেটস সে পাই 1 প্রাইম, পাই 2 প্রাইম, পাই 3 প্রাইম। ওকে, এই জিনিসটা আসলে এই সাইডে পাওয়া যাচ্ছে। আহ, এই আমাদের পাই প্রাইম, ওকে, এভাবে কানেক্ট, পাই নট প্রাইম, পাই 1 প্রাইম, পাই 2 প্রাইম, পাই 3 প্রাইম। ওকে, যেহেতু দুইটা নেটওয়ার্কের কম্পোজ, তাহলে হচ্ছে আমরা এটা পাচ্ছি ফাইনাল Y1 প্রাইম। এখন আমরা দেখি আহ, যে দুইটা নেটওয়ার্কের জন্য কম্পোজ করি, আউটকাম কিরকম হতে পারে। ফর এক্সাম্পল, যে আমরা ধরলাম যে এইটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্কের আউটকাম, ইনপুট এক্স এর জন্য আউটকাম হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে সেকেন্ড নেটওয়ার্ক ক্ষেত্রে, যেখানে ইনপুট হচ্ছে ওয়াই আর আউটকাম হচ্ছে ওয়াই প্রাইম। ওকে, ফাইনালি আসলে তাহলে আমাদের কি আসে? হ্যাঁ, আমরা যদি ইনপুট এক্স দিই ওয়াই প্রাইমে, আমরা আসলে কি পাচ্ছি?
তো এখানে যেহেতু হিডেন লেয়ার তিনটা ছিল, তো আমরা এখানে দেখি প্রথম নেটওয়ার্কের আউটকাম। হ্যাঁ, ধরুন যে এটা হচ্ছে আমাদের আউটকাম। এখন রিজন যদি আমরা দেখি, তিনটা রিজন, এবং টু, হচ্ছে থ্রি রিজন। সিমিলারলি সেকেন্ড নেটওয়ার্কেও কয়টা রিজন হচ্ছে? তিনটা, ওয়ান, টু, হচ্ছে থ্রি। তিনটা হচ্ছে আমাদের রিজন। তো আমরা যদি এখানে দেখি যে ফাইনালি আউটকামে আসলে কি অবস্থা। তো আমরা যদি এখানে দেখি যে আহ, প্রথম যে নেটওয়ার্ক ছিল, মানে প্রথম যে আউটকাম শুরুতে হচ্ছে কি এরকম লিনিয়ারলি যাচ্ছে। তার মানে এই পয়েন্ট পর্যন্ত, শুরু থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের আউটকামটা হচ্ছে কি, হ্যাঁ, এরকম একটা লিনিয়ার ওয়েতে যাচ্ছে। হুম। বা এটাই ফিট হচ্ছে কোথায়? হ্যাঁ, এই যে ওয়াই, তাই না? সেকেন্ড নেটওয়ার্কে ইনপুট হিসেবে এটাই ফিট হচ্ছে। সেকেন্ড নেটওয়ার্কে যদি দেখি আউটকামটা হচ্ছে এরকম। ঠিক আছে? তাহলে এই পয়েন্ট পর্যন্ত, হুম, তাহলে শুরু থেকে, হ্যাঁ, এই পয়েন্ট পর্যন্ত আমাদের আউটকামটা কি হবে আসলে? যেহেতু ইনপুট হচ্ছে লিনিয়ার এভাবে যাচ্ছে আর কি, তাহলে আউটকামটা আমাদের ঠিক এখানে যেভাবে ছিল ঠিক সেইভাবে আসবে। তাহলে এখানে আমাদের আউটকামটা ঠিক ওইভাবে আসছে। হুম। তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমাদের এক্স্যাক্টলি এই ক্রমে আঁকা, কারণ এখানে ইনপুট ওয়াইটা কি লিনিয়ার, ঠিক আছে? তাহলে ঠিক যেভাবে ফিট হয়েছে আউটকাম, ঠিক এই সেভাবেই। পরের রিজন যদি আমরা দেখি যে জিরো থেকে হচ্ছে এই পর্যন্ত, এইটুকু এরিয়া, জিরো থেকে হচ্ছে এইটুকু এরিয়া। আমরা যদি দেখি জিরো থেকে হচ্ছে এই পর্যন্ত, এখানে আসলে আমাদের কি হয়েছে? আমাদের যদি দেখি প্রথম নেটওয়ার্কে আউটকাম হচ্ছে, তার মানে হচ্ছে মিরর ধরা যায়, -1 থেকে 0 পর্যন্ত যেরকম ছিল, হ্যাঁ, ঠিক তার মিরর, হ্যাঁ, এবং একটু কনডেন্স। তার মানে ওয়াই প্রাইমে যেটা ছিল আর কি, ওয়াই এর জন্য ওয়াই প্রাইম যা আসে, এটাকে তাহলে কি করতে হবে? ফ্লিপ করে দিতে হবে। তার মানে শুরু হবে এই দিক থেকে, হ্যাঁ, এবং উল্টা ভাবে যেহেতু মিরর ইয়ে আসতেছে, তার মানে এই যে আবারও ঠিক এই জিনিসটা আসছে। মানে আমরা হচ্ছে এই পর্যন্ত এটা, তারপরে যদি আমরা দেখি আহ এই পয়েন্ট থেকে এই পর্যন্ত কি আবারও হচ্ছে লিনিয়ার, কিন্তু ঠিক আগের মতো এরকমটা, ঠিক আছে, আরো কনডেন্স। মানে হচ্ছে আমরা এখন এই আউটকামটা পাবো, বাট একটু কনডেন্স পাবো, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট থেকে ওয়ান পর্যন্ত আমরা কিন্তু আবার কি এই আউটকামটাই পাচ্ছি। হ্যাঁ, তার মানে আহ এইটুকু ছিল কি শুধুমাত্র প্রথম নেটওয়ার্ক ওয়ানের আউটকাম, আর এটা ছিল শুধুমাত্র সেকেন্ড নেটওয়ার্কের আউটকাম। বাট আমরা যখন কম্পোজ করছি, তখন ফাইনাল আউটকাম হচ্ছে এইট। তাহলে এখানে রিজন ছিল লিনিয়ার রিজন তিনটা, এখানে লিনিয়ার রিজন ছিল কয়টা? তিনটা। কিন্তু কম্পোজ করার পরে, হ্যাঁ, আমরা যদি দেখি যে আমরা রিজন আসলে কয়টা পেলাম। হুম, ঠিক আছে? আমরা যদি দেখি যে টোটাল রিজন কম্পোজ নেটওয়ার্কে কয়টা আসছে আসলে, হ্যাঁ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, এবং হচ্ছে নাইন। ডান, নয়টা রিজন। তাহলে কিন্তু অনেক বেশি আসছে। হুম। আমরা যদি এটাকে মানে শ্যালো নিউরাল নেটওয়ার্ক করতাম, তাহলে আসলে কয়টা হতো? শ্যালো নিউরাল নেটওয়ার্ক মানে হচ্ছে হিডেন লেয়ার একটাই থাকতো। হ্যাঁ, তাহলে আমাদের ওই একটা হিডেন লেয়ারে আমরা মানে কয়টা নিউরন লাগতাম? হ্যাঁ, যেমন এখানে নিউরন ছিল কয়টা? কম্পাস নেটওয়ার্কে নিউরন ছিল কয়টা আসলে? 3 + 3, ছয়টা। তো শ্যালো নেটওয়ার্কেও যদি আমরা যখন ছয়টা রাখতাম, হ্যাঁ, তাহলে আহ এদিকে হচ্ছে আমাদের ইনপুট, আর এদিকে হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, তাহলে তাহলে আসলে কয়টা আমাদের রিজন আসতো? যেহেতু ছয়টা হিডেন লেয়ার, তাহলে হয়তো 7টার মতো আমাদের রিজন হতো আসতো। বাট সেম সংখ্যক হিডেন ইউনিট, 2 লেয়ার্সে, আমরা কিন্তু নাম্বার অফ রিজনস কি আরো বেশি পাচ্ছি। দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। হ্যাঁ, যে সিমিলার নাম্বার অফ প্যারামিটার্স দিয়ে আমরা নিউরাল নেটওয়ার্ক থেকে আরো বেশি রিজন পাচ্ছি, যেটা আমরা আগে বলেছিলাম শুরুতে, এবং এখানে আমরা
এখন এটা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখলাম। তার মানে যদি এরকম হয় যে, ফর এক্সাম্পল, যেটা আমরা একটু দেখলাম যে আমরা এটাকে কম্পোজ করলাম দুইটা নেটওয়ার্কে, এবং দেখা যাচ্ছে কি আমরা 9টা রিজন পাচ্ছি আগে দেখলাম। আর এটা যদি আমরা সারা নেটওয়ার্ক নিয়ে করতাম, আমরা ম্যাক্সিমাম 7টা রিজন করতাম। Okay? হুম। এবং সেক্ষেত্রে প্যারামিটারের সংখ্যাটা, হ্যাঁ, যেমন 20 প্যারামিটার প্রথমে বলছে, এটা কারণ 20 প্যারামিটার কিভাবে আসলো? কারণ আমরা যদি দেখি যে আমাদের এখানে কি থাকবে, একটা বায়াস থাকবে। ওকে। হ্যাঁ, আবার এখানেও হ্যাঁ, এখানে একটা বায়াস থাকবে, আবার এই লেয়ারও আমাদের একটা বায়াস থাকবে। উম, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে আমাদের ইনপুট কয়টা? উম, হচ্ছে ইনপুট দুইটা, আর এখানে কয়টা? চারটা। সো 2 × 4, 2 × 4, হ্যাঁ, প্লাস আবার এখানে কয়টা? হ্যাঁ, আহ, এই জায়গায় হচ্ছে আমাদের চারটা, আর এখানে হচ্ছে একটা। ওকে। তাহলে হচ্ছে 4 × 1। তাহলে কত আসছে আসলে? হ্যাঁ, 8 + 4। না, আমি মনে হয় একটু ভুল করেছি এখানে। আচ্ছা, এখানে যেটা হবে যে 2 × 4 হবে না, আসলে এটা হবে 2 × 3 হবে। 2 × 3 হবে এই কারণে, কারণ বায়াসের সাথে বায়াসের কানেকশন থাকবে না। ওকে। হ্যাঁ, এই বায়াস কানেকশন থাকবে আসলে নিউরন গুলার সাথে। ঠিক আছে। তো কানেকশনটা কিন্তু আসলে এরকম হবে। আহ, এই যে এক্স তো কানেক্ট আছে, আর হচ্ছে এখানে যে বায়াস, হ্যাঁ, যেটা আসলে বায়াস, সে আসলে কানেক্ট থাকবে আসলে এই নিউরন গুলার সাথে। ঠিক আছে। যার জন্য এটা আসলে, হ্যাঁ, এদিকে দুইটা ইনপুট, আর এদিকে হিডেন ইউনিট হচ্ছে তিনটা, সো 2 × 3। হ্যাঁ, আবার এদিকে সিমিলারলি, হ্যাঁ, এভাবে কানেকশন থাকবে, সো 4 × 1। তো আমরা এখানে পাচ্ছি আসলে 6 + 4। 6 + 4। তাহলে প্রথম নেটওয়ার্কে আমাদের প্যারামিটার কটা হচ্ছে আসলে? 10টা প্যারামিটার। ওকে। আর আমাদের সেকেন্ড নেটওয়ার্কে তো এক্স্যাক্টলি তাই। না, প্রথম নেটওয়ার্ক দেখতে যেমন, সেম নেটওয়ার্ক ঠিক এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, তো এখানে আমরা কয়টা পাবো আসলে? 10টা প্যারামিটার পাবো। ঠিক আছে। যেমন আমাদের এখানে একটা বায়াস থাকবে, এবং সেই বায়াস হচ্ছে কি এই হিডেন গুলার সাথে কানেক্ট থাকবে। সো 2 × 3। ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি 2 × 3। আবার এখানে একটা বায়াস থাকবে, হ্যাঁ, সে হচ্ছে আবার এটার সাথে কানেক্ট থাকবে। সো 4 × 1, সো টোটাল 20 প্যারামিটার। আর শ্যালো নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, হুম, আহ, এখানে কি অবস্থা? হুম, এখানে যদি দেখি যে আহ, এখানেও আমাদের একটা বায়াস থাকবে। আহ, আহ, এবং সে হচ্ছে কি এই হিডেন ইউনিট সাথে কানেক্ট থাকবে। ওকে। আবার এখানেও হিডেন লেয়ারও একটা বায়াস থাকবে। তাহলে এখানে আমাদের ইনপুট হচ্ছে কয়টা? দুইটা। আর হিডেন ইউনিট হচ্ছে 6টা, সো 2 × 6। হ্যাঁ, আর একটা হচ্ছে তাহলে পরের ইয়াতে কত আসতেছে এখানে? তাহলে এখন হিডেন 6টা প্লাস বায়াস একটা, টোটাল 7টা। হ্যাঁ, তারপর হচ্ছে 7, আর আউটপুট লেয়ার হচ্ছে 1, তো 7 × 1। তাহলে কত আসে? 12 + 7, টোটাল 19 প্যারামিটার। 19 প্যারামিটার। হ্যাঁ, এই প্যারামিটার গুলো এখানে আমাদের, এই প্যারামিটার গুলো কি বোঝাচ্ছে আসলে? আমাদের ওয়েট লাগবে। হ্যাঁ, W1, W2, W3, যে এজ গুলো আসলে কি, হ্যাঁ, এগুলো আসলে কি ওয়েট, মানে এইগুলাই হচ্ছে কি আমাদের প্যারামিটার্স। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে সিমিলার নাম্বার অফ হিডেন ইউনিটস দিয়ে আমরা যদি ডিপ নিউরাল নেটওয়ার্কে যাই, তাহলে নাম্বার অফ প্যারামিটার্স, হ্যাঁ, যেমন বেশি হচ্ছে, এবং তার চেয়ে আরো ইম্পর্টেন্স হচ্ছে কি যে নাম্বার অফ রিজনস অনেক বাড়ছে। রিজনস বাড়া মানে হচ্ছে যে আমরা কমপ্লেক্স আরবিট্রারি ফাংশনকে আরো বেটার ডিসক্রাইব করতে পারবো। সো নেক্সট যদি আমরা দেখি
যে হুম, তার মানে আমার আমরা যদি ইয়ে দেখি যে ফর এক্সাম্পল এই যে H1, তার মানে আমাদের এখানে কি থাকবে? আমাদের এখানে বায়াস ফ্যাক্টর থাকবে, যেটা হচ্ছে সবার সাথে কানেক্ট থাকবে। এটা হচ্ছে θ10, θ20, θ30, θ11, 21, θ31। তাহলে H1 এর আউটকাম কি আসবে? H1 এর আউটকাম আসবে θ10 প্লাস θ11 x। ওকে, তাহলে তাহলে আমাদের এখানে কি থাকবে? তাহলে এখানেও আমাদের পরের যে নেটওয়ার্ক, হ্যাঁ, এখানেও কি থাকবে? আমাদের ওয়েট প্যারামিটার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি থাকবে? লেটস থিটা, এখানে আমাদের বায়াস থাকবে। ওকে, থিটা, এখানে হচ্ছে আউটকাম, এখানে ধরি যে লেটস থিটা 10 প্রাইম, 20 প্রাইম, 30 প্রাইম। সিমিলারলি এখানে হচ্ছে ওয়াই থেকে হিডেন জায়গাগুলোতে বলা হচ্ছে θ11 প্রাইম, θ21 প্রাইম, θ31 প্রাইম। তাহলে এখন H1 এর তাহলে আর কি আসবে? H1 প্রাইম কি হবে তাহলে? θ10 প্লাস θ11 প্রাইম ওয়াই, যেটা এখানে ইনপুট হচ্ছে কি ওয়াই, এটা। এবং এই দুই ইয়াতে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে? ইনপুট হিসেবে এটা আসতেছে হিডেন ইউনিটে, দেন হচ্ছে এটা কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস করে দিতে হবে। সিমিলারলি, হ্যাঁ, এই জায়গাতে আমাদের কি থাকবে? বায়াস থাকবে, এবং হচ্ছে কি এখানেও আমাদের ওয়েট প্যারামিটার থাকবে। ফর এক্সাম্পল, যদি এখানে আমরা ধরি let's say, এটাকে আমরা ধরলাম অন্য একটা সিম্বল যদি ধরি, ফর এক্সাম্পল 60, এটা এটার সাথে কানেক্টেড। তাহলে এটা আমরা ধরলাম যে লেটস সে শাইন হট, 51, 62, 63 এবং ওয়াই প্রাইম, তাহলে আমাদের কি আসবে? 51, 51 প্রাইম, নট 51, তাহলে আর কি 51 H1 প্রাইম প্লাস 52 প্রাইম, হ্যাঁ, H2 প্রাইম প্লাস 53 প্রাইম, H3 প্রাইম। তো এরকম হচ্ছে কি অনেকগুলো প্যারামিটার আমাদের আসবে আর কি। হ্যাঁ, তো অনেকটা এরকম হবে। ওকে, তো H1 ইয়াতে আমরা কি পাচ্ছি? এই যে এটা, ঠিক আছে? H1 আমরা কি পাচ্ছি? θ10, θ11 ডিপেন্ডস আমরা কিভাবে প্যারামিটার ধরছে আর কি। ওকে, তাহলে H1 এ হচ্ছে আমাদের এইটা, H2 হচ্ছে এরকম, H3, তাহলে ফাইনাল ওয়াই আউটকামে
ফাই নট ফাই ওয়ান, তার মানে এটাকে এটা ধরা হয়েছে। ওকে, তো এখানে আসলে ফাই ধরা হয়েছে। হুম, এখানে যে বায়াস, এটা হচ্ছে লেটস সে ফাই। ওকে, এটা হচ্ছে ফাই নট, ফাই ওয়ান, ফাই টু, ফাই থ্রি। তাহলে এই ওয়াই লেভেল আমাদের আউটকাম কি আসছে আসলে? ফাই নট প্লাস ফাই ওয়ান, এইচ ওয়ান, ফাই টু, এইচ টু প্লাস ফাই থ্রি, এইচ থ্রি। আর সেকেন্ড লেয়ারে এটাকে ফাই বার ধরা হচ্ছে। ওকে, তার জন্য সেকেন্ড লেয়ারে আউটকাম কি আসতেছে? ফাই নট বার, ফাই ওয়ান প্রাইম, এইচ ওয়ান প্রাইম, ফাই টু প্রাইম, এইচ টু প্রাইম। ওকে, তার মানে প্রথম লেয়ারে আমাদের কি ছিল? এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, আর পরেরটা থেকে এইচ ওয়ান প্রাইম, এইচ টু প্রাইম, এইচ থ্রি প্রাইম। ওকে, প্রথম লেয়ারে আমাদের ওয়াই তে কি আসবে? হ্যাঁ, ফাই ইন্টু এইচ। ওকে, ফাই ওয়ান, ওয়ান ইন্টু এইচ ওয়ান প্লাস ফাই টু ইন্টু এইচ টু প্লাস ফাই থ্রি ইন্টু এইচ থ্রি প্লাস বায়াসটা ফাই নোট, কিন্তু ফাই নোটটা হচ্ছে কি বায়াসটা। সেকেন্ড লেয়ারও কি এক্স্যাক্টলি তাই আসবে। হ্যাঁ, ওয়াই নট। ওকে, তাহলে এখানে শুধু এই এগুলোকে প্রাইম ধরা আছে। ওকে, তো ফাই নট প্রাইম প্লাস ফাই ওয়ান প্রাইম, এইচ ওয়ান প্রাইম প্লাস ফাই টু প্রাইম, এইচ টু প্রাইম প্লাস ফাই থ্রি প্রাইম, এইচ থ্রি প্রাইম। ওকে, তাহলে আমাদের এরকম আউটকাম আসবে। ওকে, তাহলে ওয়াই প্রথম নেটওয়ার্কের আউটকাম, ওয়াই নট বা ওয়াই প্রাইম হচ্ছে সেকেন্ড নেটওয়ার্কের আউটকাম। এবং আমরা যদি দেখি যেগুলো সবই কিন্তু লিনিয়ার ইকুয়েশনের ক্ষমতা না, এটাকে আমরা এইটুকু আমরা লিখতে পারি না, ওয়াই এম এক্স প্লাস সি, তাই না? হ্যাঁ, বাইস টার্ম আর এই যে, আচ্ছা, ইন্টারসেপ্ট ইন্টু এক্স। ওকে, এখন যদি আমরা এটা দেখি যে এইচ ওয়ান প্রাইম, হ্যাঁ, এটাকে যদি আমরা এইচ ওয়ান দিয়ে রিপ্লেস করতে চাই, ঠিক? তাহলে এইচ ওয়ান সমান কি? এইটা। ওকে, ফাই ওয়ান জিরো, থিটা ওয়ান জিরো প্রাইম প্লাস থিটা ওয়ান ওয়ান প্রাইম ইন্টু ওয়াই, এবং ওয়াই সমান হচ্ছে কি? এইটা। So এখন আমরা যদি এখানে ওয়াইটাকে এই ভ্যালুতে যদি রিপ্লেস করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? এইচ ওয়ান প্রাইম হচ্ছে থিটা প্রাইম ওয়ান জিরো প্লাস থিটা প্রাইম ওয়ান ওয়ান ওয়াই, এবং এখানে ওয়াই এর ভ্যালু যদি আমরা রিপ্লেস করি তাহলে হচ্ছে এটা পাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এইচ টু প্রাইম, এইচ প্রাইম ইয়া করে এটা পাচ্ছে। আর এখন এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি প্রাইমকে আমরা হচ্ছে এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি এটা দিয়ে হচ্ছে রিপ্লেস করবো। এবার নেক্সট আমরা যদি এটাকে ইয়া করি যে ফর এক্সাম্পল যে এই পুরা টার্ম গুলাকে হচ্ছে অন্য একটা কালার নেই, এইটুকু। হুম, এইটা হচ্ছে কি আসলে বায়াসটা। আর এইটুকু যদি আমরা ধরি মাল্টিপ্লাই বাই এইচ ওয়ান, সিমিলারলি এইটুকু হচ্ছে মাল্টিপ্লাই বাই এইচ টু, আর এটা হচ্ছে মাল্টিপ্লাই বাই এইচ থ্রি। তাহলে এটাকে যদি আমরা একটা লেটস ধরলাম সাই নট, এটুকু হচ্ছে সাই ওয়ান, এটা হচ্ছে সাই টু, এটা হচ্ছে সাই থ্রি। ওকে, তাহলে এটা কি আসে? সাই ওয়ান ইন্টু এইচ ওয়ান, সাই টু ইন্টু এইচ টু, সাই থ্রি ইন্টু এইচ থ্রি। ওকে, তার মানে আমরা অনেকটা আগের মতো ফর্মুলাতে চলে যেতে যাচ্ছে আর কি। Okay? যেমন আগে কি ছিল? থিটা ওয়ান জিরো প্লাস থিটা ওয়ান ওয়ান এক্স, সাম বায়াস টার্ম প্লাস ওয়েট প্যারামিটার ইন্টু এক্স, এখানেও ঠিক আমরা সেটা নিয়ে আসলাম। ওকে, বায়াস টার্ম প্লাস ওয়েট প্যারামিটার, যেটা ভ্যালু হচ্ছে কি থিটা ওয়ান ওয়ান প্রাইম ইন্টু ফাই ওয়ান। ওকে, এই দুটাকে একটা টার্ম ধরলাম। সো আমাদের তাহলে এখন এইচ ওয়ান প্রাইমটাকে আমরা এভাবে লিখতে পারি, যেটাকে সাই নট সাই ওয়ান
H1, psi2, H2, psi3, H3. Okay, so এটা একটু কমপ্লেক্স ফর্মে আসলে ইজি টু রিপ্রেজেন্ট। ওকে, পুরো জিনিসটা আমার হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস হয়ে যাবে। তো এখানে আসলে ওই জিনিসটা দেখুন, যেটা আমরা আসলে কিভাবে পেলাম। Okay? তো প্রত্যেকটা হিডেন ইউনিটে আমরা হচ্ছে এখন এই ভেরিয়েবল দিয়ে হচ্ছে রিপ্লেস করলাম। ওকে, তাহলে এখানে আহ, এইটা ছিল আমাদের, এইটা হচ্ছে আসলে আমাদের সাই 10, আর এইটা হচ্ছে আমাদের সাই 11, সাই 12, এটা হচ্ছে সাই 13। ওকে, তো এটা হচ্ছে আমাদের H1 প্রাইম, সিমিলারলি H2 H3 প্রাইম। ওকে, সো জাস্ট নিউ ভেরিয়েবল দিয়ে আমরা রিপ্লেস করলাম। হুম। আহ, তাহলে এখন এটা হচ্ছে কি ডিপ নিউরাল নেটওয়ার্ক। ওকে, তো আমরা যেটা করলাম টু লেয়ার নেটওয়ার্কে নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে একটা ডিপ নেটওয়ার্ক। এটা হচ্ছে হিডেন লেয়ার 1, হিডেন লেয়ার 2। ওকে, এখানে হচ্ছে আমাদের বায়াস্টাম থাকবে, এখানে হচ্ছে আমাদের বায়াস্টাম থাকবে, যেটা হচ্ছে আসলে সাই প্রাইম। তাহলে আহ, আহ, এটা হচ্ছে সাই প্রাইম 1, সাই প্রাইম 2, সাই প্রাইম 3। নেক্সট যদি আমরা দেখি যে, তার মানে আমাদের এখানে অ্যাক্টিভেশন ফাংশন, কিন্তু এখানেও অ্যাক্টিভেশন ফাংশন আছে, এখানেও অ্যাক্টিভেশন ফাংশন আছে। তাহলে এইখানে যে আউটকামটা আসতেছে, বিফোর উই অ্যাপ্লাই, মানে সেকেন্ড লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করার আগে, আমাদের এখানে কি আসছে আসলে, প্রথম লেয়ার থেকে কি আউটকাম আসছে। কনসিডার দ্য প্রি অ্যাক্টিভেশন এট দ্য সেকেন্ড হিডেন ইউনিটস। ওকে, তার মানে সেকেন্ড হিডেন ইউনিট, তার মানে সেকেন্ড লেয়ারে এখান থেকে যে আউটকামটা আসতেছে এটাকে আমরা কি বলছি আসলে, প্রি অ্যাক্টিভেশন। এবং এরপরে যেটা এখান থেকে যে আউটকামটা যাচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভেশন অ্যাপ্লাই করার পরে। ওকে, তাহলে সেকেন্ড লেয়ারে আমরা যদি চিন্তা করি, হ্যাঁ, ফার্স্ট যে ইয়ার থেকে আসছে, এট দিস পয়েন্ট ইটস ওয়ান লেয়ার নেটওয়ার্ক উইথ থ্রি আউটপুটস। হ্যাঁ, ওয়ান লেয়ার নেটওয়ার্ক, এবং হচ্ছে তিনটা আউটকাম আসতেছে প্রত্যেকটা হিডেন ইউনিটে। সেকেন্ড লেয়ার প্রত্যেকটা ইউনিটে হ্যাঁ থ্রি আউটকাম আসতেছে, এবং এটাকে আমরা ধরতেছি কি প্রি অ্যাক্টিভেশন। এবং H1 প্রাইম থেকে পরে ওয়াই প্রাইমে যাওয়ার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করার পরে আউটকাম আসছে। তাহলে যদি এখানে একটু দেখি আর কি, এক্সাম্পল দিয়ে ভিজুয়ালাইজ করার ট্রাই করি আর কি। ফর এক্সাম্পল যে বললাম, প্রথম হিডেন লেয়ারে সেখানে আমাদের সাই 10 প্লাস সাই 11 H1, সাই 12 H2। ওকে, মানে ধরলাম যে সেখানে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন, মানে সেকেন্ড ইয়াতে, মানে এইখানে, মানে H1 প্রাইমে। ওকে, H1 প্রাইমে আসার আগে কি অবস্থা? Okay? সেটা হচ্ছে এইটা, ইনপুট হিসেবে এটা আসছে, ইনপুট হিসেবে এগুলো আসতেছে। তো H1 ইয়াতে হ্যাঁ, আমাদের এইটা আসছে প্রথম ইউনিটে এটা।
তার মধ্যে যদি দেখি যে ইনপুট হিসেবে, তাহলে আমাদের এখানে রিজন কয়টা ছিল যদি দেখি, একটা রিজন, দুইটা রিজন, তিনটা reason। এখানেও ঠিক তাই। ওয়ান, টু, থ্রি। তাহলে আমাদের H1 প্রাইমে তিনটা আউটকাম আসছে। ওকে, H2 প্রাইমে তিনটা আউটকাম, H3 প্রাইমেও তিনটা আউটকাম। ওকে, সেটা ধরলে আমরা হচ্ছে এটা। Okay? তাহলে এটা হচ্ছে বিফোর অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করা। ওকে, H1 হিডেন লেয়ারে এই আউটকামটা আসছে। ওকে, তাহলে H2 হিডেন লেয়ারে এই আউটকাম গুলোটা আসছে। তাহলে H3 হিডেন লেয়ারে এই আউটকামটা আসছে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করার আগে। তাহলে এখন এই ইনপুট গুলা কি হবে? আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশনে পাস হবে। হ্যাঁ, অ্যাক্টিভেশন ফাংশনে আমাদেরকে এই ইনপুটটা পাস করতে হবে। এবং বললাম যে রেল ফাংশন যদি আমরা অ্যাপ্লাই করি, ওকে, এই যে H1 প্রাইম, এই যে অ্যাক্টিভেশন ফাংশন এবং এই যে ইকুয়েশনটা, ওকে, এটা হচ্ছে যে এক্স্যাক্টলি এইটা। তার মানে এই ইনপুটটা, হ্যাঁ, এই ইনপুটটাই হচ্ছে কি আমরা অ্যাক্টিভেশন ফাংশনে এখন পাস করে দিচ্ছি। তাহলে রেলু ফাংশনে যদি পাস করি, রেল ফাংশন কি ছিল? সিম্পলি রেল ফাংশন হচ্ছে আউটপুট জিরো হবে যদি x<0 হয়, আদারওয়াইজ যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে ভ্যালু যা ছিল তাই আসবে। তাহলে আহ, এই পর্যন্ত আউটকাম কি হবে? 0 হবে। Okay? এই পর্যন্ত আউটকাম 0। তারপর তো হচ্ছে কি পজিটিভ, যা ছিল তাই। এরপরে ঠিক তাই থাকবে। এইখানে এসে আবার কি হবে? এইটুকু এরিয়া কি হবে? 0 হবে। 0 হয়ে গেল। আবার এইটুকু হচ্ছে পজিটিভ। সিমিলারলি আমরা যদি আহ, পরের হিডেন লেয়ার চিন্তা করি, তাহলে এইটুকু কি আসবে? নেগেটিভ। মানে তার মানে হচ্ছে 0। হ্যাঁ, তারপরে এটা ঠিক আছে, এবং তারপরে এইটুকু ঠিক আছে। আবার এই যে এইটুকু এরিয়া, হ্যাঁ, এইটুকু এরিয়া কি আসবে? 0 আসবে। রেলু ভাষা পাচ্ছে না কি এটা? তাহলে আমাদের দেখি যে এখন আসলে আহ রিজন কয়টা আসতেছে? 1, 2, 3, 4 এবং 5। তাহলে এখানেও ঠিক তাই। পরেরটাতেও আমরা কয়টা করে রিজন পাচ্ছি? আসলে 5টা করে রিজন পাচ্ছি। তাহলে নাম্বার অফ রিজনস কিন্তু আমাদের অনেকগুলো আসে। এবং আমরা যদি এটাকে ইয়া করি, আহ এরপরে কি আসবে? এটা তো H2 ইয়েতে আসলো, তাই না? আমাদের যে এই যে আউটকামটা, এই যে আমাদের এটা দেখি, সেকেন্ড পিকচার যেটা, সেকেন্ড পিকচারের যে আউটকাম, এটা হচ্ছে এই যে এই লেয়ারের আউটকাম। H1 প্রাইম, হ্যাঁ, H2 প্রাইম, H2 প্রাইম, এগুলা এখন কি যাবে? এই যে আউটকাম বলে এগুলা হচ্ছে ইনপুট হিসেবে এখন যাচ্ছে কোথায়? এই যে ওয়াই প্রাইম। ওকে, এখন আমরা দেখবো ফাইনালি ওয়াই প্রাইম কি আসে। এবং এখানেও কি থাকবে? হ্যাঁ, এখানে তো আমাদের বায়াস থাকবে এবং ওয়েট প্যারামিটার থাকবে। হ্যাঁ, হুম, তার মানে এই যে আউটকাম, এটাকে এটাকে ইরেজ করি। তাহলে এটা ছিল আমাদের H1 প্রাইমে। হ্যাঁ, এগুলা কি ছিল? ইনপুট হিসেবে। হ্যাঁ, আর ইনপুট হিসেবে এগুলা আসছিল। আর H1 প্রাইম থেকে, হ্যাঁ, আউটপুট হিসেবে আসতেছে এইটা। আউটপুট হিসেবে এটা আসতেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে H2 প্রাইম, H3 প্রাইম। হ্যাঁ, ইনপুট হিসেবে এটা আসছিল, আর আউটপুট হিসেবে এটা আসতেছে। ইনপুট হিসেবে এটা আসছিল, একটা ফাংশন অ্যাপ্লাই করার পরে আউটপুট হিসেবে এটা আসতেছে। তাহলে এটা তো আসলে সেকেন্ড লেয়ারের আউটপুট। হ্যাঁ, এবং সেকেন্ড লেয়ার থেকে কি হবে দেখি। হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু আউটকাম গুলো আসতেছে। তাহলে এখানে তো আমাদের কি থাকবে? বায়াস থাকবে। হ্যাঁ, এটা আউটকাম হবে। বা এখানেও কি থাকবে? ওয়েট থাকবে। হ্যাঁ, এখান থেকে যে আউটকাম আসতেছে সেটা মাল্টিপ্লাই হবে কি সাম ওয়েট দিয়ে, লেটস সে θ10 প্রাইম দিয়ে। হ্যাঁ, এবং H1 প্রাইম, এবং সেটা আবার কি একটা অ্যাক্টিভেশন ফাংশন পাস হবে। সিমিলারলি এখানেও কি থাকবে? ওয়েট থাকবে, লেটস সে
θ20 প্রাইম ইন্টু H2 প্রাইম, এবং সেটা কি হবে, একটা অ্যাক্টিভেশন ফাংশনের পাস হবে। ওকে, তার মানে এই যে আউটকামটা, সেটা হচ্ছে কি উম, আরেকটা প্যারামিটার দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই হবে, এবং দেন আরেকটা অ্যাক্টিভেশন ফাংশনে দিয়ে পাস হবে। Okay? এবং ফাইনালি এই তিনটা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করার পরে যা আসবে, সাথে হচ্ছে বায়াস টার্ম অ্যাড করার পরে ফাইনাল আউটকাম আমরা ওয়াই পাই। Okay? আমরা যদি দেখি যে ফর এক্সাম্পল তোমার এখানে প্রত্যেকটা যে আউটকাম H1 প্রাইম, এটা কি হবে, H1 প্রাইম সাম প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই হবে ওয়েট প্যারামিটার দিয়ে, H2 প্রাইম সাম প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই হবে। তো আমরা যদি দেখি যে H1 প্রাইমের আউটকাম কিন্তু ছিল এরকম, এবং সেটা হচ্ছে সাম প্যারামিটার সাই 1 প্রাইম দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, তো সাই 1 মাল্টিপ্লাই H1 প্রাইম। এবার আমরা যদি দেখি পরের ছবিতে, তার মানে H1 কিন্তু ছিল এরকম, উম, শুধু H1 প্রাইম, H1 প্রাইম কিন্তু ছিল এরকম, দেখতে কিন্তু ছিল এরকম আগে নিয়ে তুমি, তাহলে মাল্টিপ্লাই করার পরে সেটা ঠিক ফ্লিপ হয়ে গেছে, তারপর বোঝা যাচ্ছে সাই 1 প্রাইমটা কি ছিল, নেগেটিভ ছিল ডেফিনেটলি, হ্যাঁ, যেটা ফ্লিপ করে দিচ্ছে। H2 প্রাইম কিন্তু দেখতে ছিল এরকম। ওকে, আমরা যদি দেখি আউটকামও কিন্তু মানে সাম প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই করার পরও কিন্তু ঠিক তাই আছে। তার মানে এখানে সাই 2 প্রাইম এই প্যারামিটার ভ্যালু পজিটিভ ছিল। আমরা যদি দেখি যে H3 প্রাইমের আউটকাম কেমন ছিল, এরকম ছিল, এবং পরের স্লাইডে যদি দেখি যে আউটকাম কিন্তু ঠিক তাই আছে। হ্যাঁ, তার মানে এখানে এস Phi 3 প্রাইম এটাও কি ছিল, পজিটিভ ছিল। ফাইনালি এখন আমরা কি করব, এই তিনটা আসলে কম্পোজিট হবে। হ্যাঁ, এবং এখানে আগের মতো আমাদের দেখতে হবে যে জয়নিং পয়েন্ট গুলাতে, হ্যাঁ, এই যে জয়নিং পয়েন্ট, হ্যাঁ, এই জায়গাগুলোতে যে আসলে চেঞ্জ হবে আর কি। Okay? তো এই তিনটা কম্পোজিট করার পরে ফাইনাল যে আউটকামটা ওয়াই প্রাইম, সেটা হচ্ছে নিচের ছবিতে দেখানো হচ্ছে। হুম, এবং আমরা যদি এখানে দেখি যে আমরা টোটাল রিজন আসলে কয়টা পাচ্ছি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12, টোটাল 12টা রিজন আমরা পেয়েছি আর কি। ওকে, তাহলে এখানে আমরা যদি বলি যে হাইপার প্যারামিটার হচ্ছে কি, ডেপথ অফ দ্য নেটওয়ার্ক, কতগুলা হিডেন লেয়ার দিচ্ছে, নাম্বার অফ হিডেন লেয়ার, এবং প্রত্যেক লেয়ারে নাম্বার অফ নিউরনস বা হিডেন নিউরনস কতগুলো, এগুলো হচ্ছে কি হাইপার প্যারামিটার্স। এগুলোর পর ভ্যারি করে হচ্ছে কি আমাদের নাম্বার অফ প্যারামিটার্স ভ্যারি করবে, এবং নাম্বার অফ রিজনস এটাও ভ্যারি। নেক্সট যেটা যে এই নোটেশন, যেটা যেহেতু নাম্বার অফ হিডেন লেয়ার্স প্যারামিটার বা হিডেন ইউনিটস ধরলে হচ্ছে আমাদের এক্সপ্রেশন অনেক লম্বা হয়ে যাবে, তো সেটাকে আমরা আরো ইজি ফরম্যাটে যেভাবে রাইট করতে পারি। ফর এক্সাম্পল প্রথম লেয়ারে আমাদের এইগুলা ছিল কি হিডেন ইউনিটস আর নিউরন, হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের বায়াস প্যারামিটার্স। ওকে, আর এক্স ছিল আমাদের ইনপুট, হ্যাঁ, যেটা হচ্ছে স্কেলার, এবং তার সাথে হচ্ছে ওয়েট প্যারামিটার হচ্ছে এইগুলা। Okay? তো এগুলাকে তোমার ভেক্টর হিসেবে চিন্তা করি, দিস ইজ ওয়ান ভেক্টর, দিস ওয়ান ভেক্টর, ওয়ান ভেক্টর। ওকে, তো আমি এটাকে এভাবে লিখতে পারি। ওকে, এইচ একটা ভেক্টর, যেটা হচ্ছে আসলে এইটা, এই ভেক্টর H1 H3 H3, সিমিলারলি এই যে বায়াস যেটা ছিল, এটা 0, এটা হচ্ছে বায়াস ভেক্টর। ওকে, আর এটা হচ্ছে আমাদের ওয়েট প্যারামিটার। সিমিলারলি তাহলে H1 প্রাইম, তাহলে এটাকে আমি ভেক্টর হিসেবে লিখতে পারি। দেন এটা হচ্ছে আমাদের বায়াস। ওকে, দিস ইজ এই সাই নট, এটা হচ্ছে আমাদের বায়াস, আর সাই এটা হচ্ছে আমাদের ওয়েট সেকেন্ড লেয়ারে। এবং তখন দেখা যাচ্ছে কি যে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স হয়ে গেছে।
হচ্ছে ম্যাট্রিক্স। আর প্রথম লেয়ারে এক্স এটা কিন্তু ছিল কি স্কেলার, কিন্তু পরের ইয়াতে এটা ভেক্টর এবং যে আমাদেরকে ম্যাট্রিক্স হয়ে থাকে। এবং ফাইনালি আউটপুট লেয়ারে আমরা এবার লিখতে পারি যে ওয়াই সমান হচ্ছে, এটা হচ্ছে আমাদের বায়াস, এবং হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভেক্টর। ওকে, ওয়েট ভেক্টর। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড হিডেন লেয়ারের যে হিডেন ইমেজ সেটার ভেক্টর। তাহলে হচ্ছে আমরা এখন আরো ইজি নোটেশনে এটাকে এক্সপ্রেস করতে পারি। এবং এটাকে আমরা আরো ইজি ওয়েতে কিভাবে ইয়ে করতে পারি, যে আমরা সিমিলার টাইপের ভেরিয়েবল সিম্বল ইউজ করলাম। ওকে, ফর এক্সাম্পল যদি এখান থেকে আসি, তাহলে এই স্লাইডে হচ্ছে আমাদের এই ধরনের নোটেশন ছিল। এটাকে আমরা একটু সিমিলার টাইপের নোটেশন ইউজ করতে পারি এইভাবে, যে প্রথম ইয়াতে আমাদের হিডেন লেয়ারের ইয়া ছিল, এক্সপ্রেশন ছিল এইটা। ওকে, সো এটা হচ্ছে বায়াস, আর এটা হচ্ছে আমাদের ওয়েট। আমাদের এটা হচ্ছে আমাদের বায়াস, এটা হচ্ছে আমাদের ওয়েট। সেখানে আমরা কমন একটা ইয়ে ধর করলাম। ওকে, H1। ওকে, এইচটা আমরা H1 করলাম, দেন হচ্ছে বিটা নট। ওকে, তো এটা হচ্ছে আমাদের বায়াস, আর ওমেগা নট এটা হচ্ছে আমাদের ওয়েট। তো প্রথম লেয়ারে বায়াস হচ্ছে বিটা নট, ওয়েট হচ্ছে ওমেগা নট। সেকেন্ড লেয়ারে বায়াস হচ্ছে বিটা ওয়ান, আর ওয়েট হচ্ছে ওমেগা ওয়ান। তো এইভাবে যদি আরো হিডেন লেয়ার বাড়তে থাকে, তো আমাদের পরে কি আসবে, H3 আসবে, এবং এটা হবে কি বিটা 2 প্লাস ওমেগা 2 H2। ওকে, সো ইট উইল বি ইজি। হ্যাঁ, একটা কনসিস্টেন্ট ইয়াতে আমরা রাখতে পারছি। হুম। তার মানে হচ্ছে যে এরপরে যদি আমাদের যে কোনো হিডেন লেয়ার আসে, লেটস সে এইচ এল, মানে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন এ, যারা হচ্ছে বিটা L-1, প্লাস ওমেগা L-1 ইন্টু H L-1। ওকে, তাহলে দেখেন এটা 2 ছিল, আচ্ছা 1 কম 1, 1 1, 1 ছিল, 0 0। ওকে, তার মানে এখানে এল যদি হয় পরের গুলোতে L-1। এবার শুনুন, আমরা এখানে কিন্তু ফাইনাল আউটকাম সেটাকে কিন্তু একই ইয়েতে রেখেছি। বিটা 2 ওয়েট প্লাস ওমেগা 2 H। তো এই স্লাইডে ওটাই বলছে আর কি। ওকে, সো দিস ইজ বায়াস এন্ড দিস ইজ ওয়েট। তারপর আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, ফর এক্সাম্পল যে এখানে আমাদের হিডেন লেয়ার আছে তিনটা। এটা একটা হিডেন লেয়ার, সেকেন্ড হিডেন লেয়ার, থার্ড হিডেন লেয়ার, এবং আমাদের ইনপুট তিনটা, এবং আউটকাম হচ্ছে দুইটা। তার আমরা যদি এখানে দেখি, প্রত্যেক লেয়ারে একটা করে বায়াস থাকবে। Okay? তো এটা হচ্ছে বায়াস। হ্যাঁ, তার আমরা যদি দেখি যে বায়াস, এবং আমাদের এখানে প্রথম হিডেন লেয়ারে হিডেন ইউনিট ছিল কয়টা, চারটা। ওকে, তাহলে বায়াস কানেক্ট হবে এই চারটা হিডেন ইউনিটের সাথে। ওকে, সো বায়াসের ডাইমেনশন হবে কত, 4। সিমিলারলি ইনপুট, এই তিনটা ইনপুট এখানে আমাদের চারটা যে হিডেন ইউনিট আছে এই কটার সাথে কানেক্টেড থাকবে। সো ওয়েট যেটা ইয়া থাকবে সেটার ডাইমেনশন কত হবে, 4 × 3। চারটা হিডেন ইউনিট মাল্টিপ্লাই বাই তিনটা ইনপুট, 4 × 3। সিমিলারলি পরের লেয়ারে যেমন দেখি, তাহলে এখানে বায়াস। ওকে, এটা হচ্ছে বায়াস, এবং আমাদের দেখি এখানে আউটকাম ইয়া ছিল কয়টা, দুইটা। সেকেন্ড হিডেন লেয়ারে আমাদের নিউট্রন ছিল দুইটা। Okay? তাহলে বায়াসের ডাইমেনশন কত হবে, 2, যেটা হচ্ছে দুইটা মাত্র হিডেন ইউনিট। ওকে, আর ওয়েট ইয়া কি হবে, আমাদের এখানে হিডেন ইউনিটে নাম্বার অফ ইউনিট হচ্ছে কটা, দুইটা, আর ইনপুট হচ্ছে কত, চারটা। সো 2 × 4। ওকে, 2 × 4।
দুইটা হচ্ছে আমাদের হিডেন লেয়ারের ইউনিট, আর এই চারটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, সিমিলারলি পরের ইয়াতে যদি দেখি, আমাদের এখানে হিডেন ইউনিট আছে কয়টা? তিনটা। সো বায়াসের ডাইমেনশন করতে হবে 3। ওকে, আর ওয়েটের ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি, হিডেন লেয়ারে আমাদের আছে কয়টা? তিনটা। আমাদের ইনপুট আসতেছে কয়টা? দুইটা। সো 3 + 2। সিমিলারলি লাস্টের যদি আমরা দেখি, আমাদের আউটকাম হচ্ছে দুইটা, তাহলে বায়াসের ডাইমেনশন হবে 2। আর ওয়েট প্যারামিটার কি হবে? হিডেন, যে আমার আউটকাম যেহেতু দুইটা, সো 2। আর ইনপুট আসছে কয়টা? আমাদের তিনটা, সো 2 × 3। তাহলে এইভাবে কিন্তু আমরা প্যারামিটার বের করতে হবে। সো প্যারামিটার কি হবে আসলে? এগুলা সামেশন। তাহলে বায়াস এখানে যেমন ছিল হচ্ছে চারটা, আর এখানে ওয়েট কত আসতেছে? 4 × 3। তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল নাম্বার অফ প্যারামিটার্স বের করতে হবে। ওকে, তাহলে ডিপ নেটওয়ার্কস এর আসলে অ্যাডভান্টেজটা কি? ডিপ নেটওয়ার্কস ক্যান ক্রিয়েট মেনি মোর রিজনস। ওকে, নাম্বার অফ প্যারামিটার্সও বাড়বে। হ্যাঁ, এবং হচ্ছে কি, যে রিজনস অনেক বেশি হবে। সিমিলার নাম্বার অফ প্যারামিটার্স। হ্যাঁ, সাধারণ নেটওয়ার্কে যদি 10টা প্যারামিটার হয়, ডিপ নেটওয়ার্কস যদি 10টা প্যারামিটার হয়, বা ডিপ নেটওয়ার্কস সেম নাম্বার প্যারামিটার্স এর জন্য হচ্ছে কি, নাম্বার অফ রিজনস অনেক বেশি দিবে। যেমন আমাদের দেখেন একটা, যে আহ, এই এখানে কে হচ্ছে নাম্বার অফ হিডেন লেয়ার্স। ওকে, তার মানে k = 1, তার মানে এটা হচ্ছে কি আসলে শ্যালো নিউরাল নেটওয়ার্ক। আর বাকি সবগুলা হচ্ছে কি ডিপ নিউরাল নেটওয়ার্ক। আমরা যদি এখানে দেখি যে, লেটস সে আমাদের যদি 5টা লেয়ার হয়, প্রত্যেক লেয়ার যদি 10টা করে হিডেন ইউনিটস থাকে, তাহলে এতগুলা হচ্ছে প্যারামিটারস হবে, এবং যেটা ইন টোটাল হচ্ছে এতগুলা লিনিয়ার রিজনস যেরকম। সেখানে দেখাচ্ছে গ্রাফে, যে এটি হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস, আর এটা হচ্ছে নাম্বার অফ রিজনস। তাহলে কে যদি 1 হতো, তার মানে যদি শ্যালো নিউরাল নেটওয়ার্ক হতো, তাহলে নাম্বার অফ প্যারামিটার্স কত হতো? প্রায় 10⁻², তার চেয়ে একটু বেশি। হ্যাঁ, তার মানে 100 হচ্ছে আহ, আহ, একটু বেশি হতো আর কি। হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু আহ, না, এদিকে হচ্ছে আসলে নাম্বার অফ রিজনস। তাহলে নাম্বার অফ রিজনস কত হতো আসলে? 10⁻², তার চেয়ে একটু বেশি। তার মানে হয়তো 100 হচ্ছে একটু বেশি। কিন্তু আমরা যখন k = 5, ডিপ নিউরাল নেটওয়ার্ক ওই 5 হিডেন লেয়ার্স যদি হয়, তাহলে নাম্বার অফ রিজন কত হচ্ছে? অনেক বেশি। প্রায় 1,60,000-এর মতো হচ্ছে, বা তার চেয়ে একটু বেশি। এটা বোঝা যাচ্ছে যে নাম্বার অফ লেয়ার্স যদি আমরা ইনক্রিজ করি, তাহলে নাম্বার অফ লিনিয়ার রিজনস অনেক বেশি হবে। এবং এটা কি ছিল, যে আমাদের ইনপুট ডাইমেনশন যদি একটা হতো, সিমিলার নেটওয়ার্কের জন্য ইনপুট ডাইমেনশন যদি 10টা হতো, হ্যাঁ, এবং যেখানে হচ্ছে কি হিডেন ইউনিটস আরো বেশি, হ্যাঁ, 50টা করে হিডেন ইউনিটস পার লেয়ারে যদি হয়, তার নাম্বার অফ প্যারামিটারসও অনেক বেশি হচ্ছে, প্রায় 10,000। এবং নাম্বার অফ রিজনস কত আসতেছে? 10⁻40। ওকে, তার মানে k = 1, এটা হচ্ছে শ্যালো নিউরাল নেটওয়ার্ক। তখন আমাদের নাম্বার অফ রিজনস কিন্তু অনেক কম। okay? কিন্তু k = 5, যত আমাদের হিডেন লেয়ার বাড়ছে, তাতে হচ্ছে কি নাম্বার অফ রিজনস অনেক বেশি ইনক্রিজ করছে আর কি। Okay, এবং লাস্টের জন্য যদি দেখি যে ডিপ নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, এটার যদি আমরা ইয়া করি, যে ট্রেনিং টাইম, হ্যাঁ, এটাও কম হবে। হ্যাঁ, ইপক। হ্যাঁ, ইপক বলতে বোঝাচ্ছে ট্রেন করা প্লাস হচ্ছে আহ, মানে আমাদের এটা তো আসলে ফিট ফরওয়ার্ড নেটওয়ার্ক। দেখি, হ্যাঁ, এটা হচ্ছে ফিট ফরওয়ার্ড নেটওয়ার্ক। ফিট ফরওয়ার্ড কেন? কারণ ইনপুট এই দিক দিয়ে পাস হচ্ছে, তাই না? প্রথম ইনপুট লেয়ার দিকে যাচ্ছে, প্রথম হিডেন লেয়ারে, দেন প্রথম হিডেন থেকে সেকেন্ড লেয়ারে, সেকেন্ড লেয়ার থেকে হচ্ছে থার্ড লেয়ারে, তারপর হচ্ছে ফাইনালি আউটকাম। ওকে, সেটা হচ্ছে ফিট ফরওয়ার্ড। এবং দেন হচ্ছে কি, আমরা এরর ক্যালকুলেট করব, এবং মডেলের প্যারামিটার গুলাকে হচ্ছে অ্যাডজাস্ট করবো, এবং তখন হচ্ছে আমরা হচ্ছে ব্যাক প্রবাহ অপারেশনে যাব। ওকে, যেটা আমরা পরের লেকচারে দেখবো আর কি। তাহলে এই যে একবার ফরওয়ার্ডিং, এবং তারপর প্যারামিটার আপডেট করা, হচ্ছে ব্যাকওয়ার্ড দিকে হচ্ছে প্রোগ্রেস করা, এই পুরা একটা ইয়াকে ফরওয়ার্ড প্লাস ব্যাকওয়ার্ড, এটাকে বলা হয় কি ইপো।
তাহলে আমরা যদি এখানে দেখি যে নাম্বার অফ হিডেন ইউনিটস, হ্যাঁ, এটা হচ্ছে পার্টিকুলার একটা ডাটা সেট, সেটাকে ট্রেনিং করতে এটা, যদি আমরা দেখি যেখানে বলা হচ্ছে যে আহ যদি 4 ধরনের লেয়ার হতো, 1 2 3 4 লেয়ার্স, হুইচ হ্যাজ এত নাম্বার অফ হিডেন ইউনিটস পার লেয়ার, এবং তাতে হচ্ছে এতগুলা প্যারামিটার হতো। Okay? তার মানে আমি যদি একটা হিডেন ইউনিট চিন্তা করতাম এবং সেখানে যদি আমার এতগুলা নিউরনস থাকতো, অথবা দুইটা হচ্ছে লেয়ার, প্রতি লেয়ারে হচ্ছে লেটস সে 100টা করে হচ্ছে আমার নিউরনস, অথবা যদি 3 লেয়ার হতো এবং প্রতি লেয়ারে যদি 75 করে আমার নিউরন হতো, অথবা হিডেন লেয়ার যদি 4টা হতো আর প্রতি লেয়ারে যদি অ্যাভারেজে 63টা করে হচ্ছে হিডেন ইউনিটস বা নিউরনস থাকতো। তার মানে হিডেন লেয়ার একটা থাকা মানে কি, সেটা হচ্ছে শ্যালো নিউরাল নেটওয়ার্ক, এবং তখন টোটাল হিডেন ইউনিট ছিল কত, 298টা। Okay? এরপর লেয়ারের সংখ্যা বাড়ানো হলো, প্রতি লেয়ারে নাম্বার অফ নিউরনস কমানো হলো। তাতে প্যারামিটার দেখা যাচ্ছে কি, ফর এক্সাম্পল যে প্রত্যেক লেয়ারে এখানে প্যারামিটার ছিল 15,208টা, পরেরটাতে প্যারামিটার হচ্ছে 15,210, এখানে হচ্ছে 15,235, এখানে হচ্ছে 15,139। তার মানে মোরলেস নাম্বার অফ প্যারামিটার প্রায় সেম। নাম্বার অফ হিডেন লেয়ার্স হচ্ছে ডিফারেন্ট, প্রত্যেক লেয়ারে নাম্বার অফ হিডেন ইউনিটস বা নিউরনস হচ্ছে ডিফারেন্ট, বাট অ্যাজ এ হোল নাম্বার অফ প্যারামিটার্স মোরলেস সেম। কিন্তু আমরা যদি দেখি যে ইপক ভার্সেস ট্রেনিং এরর লস, এটা বের করার যদি আমরা দেখি যে হিডেন লেয়ার্স যখন বেশি ছিল, সেখানে কিন্তু কি কম ইপোকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর হিডেন লেয়ার ওয়ান, হ্যাঁ, সেখানে সিমিলার যদি ট্রেনিং এরর লস আসতে চাই, তাহলে নাম্বার অফ ইপোককে, হ্যাঁ, অনেক বেশি লাগছে। তাহলে এখানে আমরা ডিপ নিউরাল নেটওয়ার্কে আরো একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে কি যে এটা ফাস্টার, শ্যালো নেটওয়ার্ক হচ্ছে, হ্যাঁ, আমরা যদি ডিপ নেটওয়ার্ক ফিট করতে চাই এটা মাছ মাছ ফাস্টার, বা নাম্বার অফ ইউনিট বোঝা যাচ্ছে যে হিডেন লেয়ার যত বাড়বে, হ্যাঁ, এটার ট্রেনিং এরর বা লস টাইম বের করার ইয়েটা আরো ফাস্টার হবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই